এই মুহূর্তে আমরা বসে আছি বরাক উপত্যকায়, মানে শিলচরে। আপনারা জানেন যে শিলচর বাংলা ভাষার জন্য যে শহীদ হয়েছিলেন তার জন্য সুপরিচিত, কিন্তু পাশাপাশি আমরা যে বাউল ফকির নিয়ে চর্চা করি এবং আপনাদের আগেও নানা ভিডিও দেখিয়েছি, এখানে কিন্তু বাউল গান, বাউল ফকিরি গানের একটা উৎকৃষ্ট চর্চা আছে। এবং বিশেষ করে শিলকুড়ি এলাকায় আমরা আজ পেয়ে গিয়েছি শিল্পী যাদব সরকারকে। আজ তার সঙ্গেই একটি আলাপ পর্বে আমরা থাকব, আপনাদের পরিচয় করিয়ে দেব, তার কণ্ঠে এক দুকলি আমরা শুনব এবং তার জীবন কথা জানতে চাইব। আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু সুজয়। আমরা তিনজন আজ একই ফ্রেমে আপনাদের মুখোমুখি আসবার সুযোগ পেয়েছি। আপনারা শিল্পী যাদব সরকারকে জানুন। আপনার কীভাবে এই সঙ্গীত জীবনে আসা? আমার সঙ্গীত জীবনটা খুবই কষ্টের জীবন। আমি ছোটোবেলা যখন বড় বড় বাউল গ্রামেগঞ্জে গান বাজনা করতেন, তখন এই গান বাজনার মাধ্যমে আমি খুব পিপাসিত ছিলাম। তখন থেকে আমার মনে একটা উৎসাহ জাগলো যে সঙ্গীত এমন এক জিনিস, সঙ্গীতকে সবাই ভালোবাসে। বাউল সম্রাট শাহ আব্দুল করিম বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সম্রাট বাউল, কিন্তু তিনি জীবনী বলতে গেলে অনেক কাহিনী। তিনি একজন সাধারণ ঘরের লোক ছিলেন, একদম অসহায় অবস্থা, গরিব। দিনে একবেলা তিনি যে অন্ন জুটবার মতো অবস্থা ছিল না। প্রথম জীবনে তিনি একজনের বাড়িতে চাকরি গেলেন, চাকরিতে গরু রাখে, কিন্তু ওনাকে ঈদের দিনে পর্যন্ত, বছরে একটা উৎসব শ্রেষ্ঠ দিন, মানুষ ঈদের দিন ছুটি দেয়, কিন্তু ঈদের দিনেও ওনাকে ছুটি দিল না। ওনার কাজটা কি ছিল? ওনার কাজ শুধু গরু চড়ানি, মাঠে গরু রাখা। লালন ফকির যেমন ঘোড়া চড়াতেন, ওনার পড়লো হচ্ছে গরু চড়ানোর দায়িত্ব। সেম অবস্থায়। তখন মনের একটা দুঃখ কষ্ট নিয়ে বাড়িতে আসলেন। আসার পর আমাদের যে কি বলা হয়, ওই যে পানিলাউ, যেটাকে বলা হয় পানিলাউ, অনেকে বলে পানি কদু, এই পানিলাউয়ের একটি ছাড়া দিয়ে তিনি একতারা তৈরি করলেন। বাবা, একতারা নিয়ে তিনি উদাসী হয়ে গেলেন। গানের উদাসী হয়ে কিছু কিছু নিজে রচনা করে এবং ফকির লালনের গান গায়, দূরবীন শাহর গান গায়, অনেকের বড় বড় সম্রাটের গান গায়, তিনি নিজে রচনাও করে। এইভাবেই শুদ্ধ অশুদ্ধভাবে চলছে। এইভাবে দেখা গেল একটা উদাসীর মতো ভাব। এই উদাসী হয়ে তিনি সৃষ্টিকর্তার সঙ্গে লয়ার করলেন। স্বয়ং সৃষ্টিকর্তা মা সরস্বতী ওনার কণ্ঠে ভর করলেন। করার পর এখন দেখা গেল কি, তিনি কিন্তু ছাত্র জীবনে তিনি স্কুলে বারিন্দায়ও যায়নি। এখন তিনি সম্রাট হয়ে গেলেন, সব কিছু লিখতে পারে, কোনো অসুবিধা নাই। যার কারণ তিনি একজন সাধক মহাপুরুষ, স্বয়ং সৃষ্টিকর্তা আবির্ভূত হয়েছেন। তো উনার জীবনীটা শেষ করার মতো নয়। তিনি যখন বিলাতে গেলেন, ফার্স্ট বাংলাদেশের বাউল, কোনো বাউল উনার আগে যায়নি বিলাতে যাওয়ার পরে বিলাতের প্রধানমন্ত্রী উনাকে একটি উপহার দেওয়ার জন্য চেষ্টা করলেন। বললেন পীর সাহেব, উনাকে পীর সাহেব বলে, আপনাকে কি দিলে আপনি সন্তুষ্ট থাকবেন? আমার কিছু অভাব নাই, আপনি বলেন। বলছে না, আমি কিছু চাই না, আমি শুধু মানুষকেই চাই। আমাকে ভালোবাসা দিয়ে এনেছো, আমি তোমাকে ভালোবাসা দিলাম, আমার কিছু প্রয়োজন নাই, আমি কিছু নেব না। এই অবস্থায় তাই চলছে। বাংলাদেশে অনেক ধনী ইঞ্জিনিয়ার, ডাক্তার, আপনার এমপি, মন্ত্রী অনেকেই সাহায্য করতেছিল, কিন্তু সাহায্য তিনি গ্রহণ করে নাই। তিনি ব্যক্তি জীবনের এই দুঃখ দুর্দশার মধ্যে ছিলেন বলে ওনার গানে তো এইভাবে। আচ্ছা, ওনার গানে তো প্রেম, নরনারীর যে প্রেম, হ্যাঁ, যেমন কত বিখ্যাত গান, বন্দে মায়া লাগাইছে, হ্যাঁ বলছি কুঞ্জ সাজাও, হাজার হাজার প্রেমটাকে উনি এত গভীরভাবে ধরছেন। তিনি তো আকর্ষণ, তো একমাত্র তার আকর্ষণটা হইল সৃষ্টিকর্তার সঙ্গে আকর্ষণ আর মানুষকে ভালোবাসা। আমি শুধু প্রকাশ করি দুঃখ দুর্দশার ছবি। শিল্পীর জীবন কথা শুনলেন, তার গুরু শাহ আব্দুল করিমের কথা শুনলেন।
এবার আমরা তার কণ্ঠে আমরা তাদের অনুরোধ করব দর্শকদের জন্য একটা গান শোনানোর জন্য। তাহলে সুজয় তুমি কি বলো, আমরা এক কলি হ্যাঁ, একটু গান গান একটু শোনা যাক। ওনার হাতেই তো কোনটা বাজাবেন? যতটা- কোনটা বাজিয়ে করবেন? কি বাজাবো? বেহালা বাজাবেন? বাজান। গানটা আমি এখন শুরু করব। আমায় রাখো কি বামারো এই দয়া করু, তাকি না যেন তোমায় ভুলিয়া দয়াল, তাহাকি না যেন তোমায় ভুলিয়া। এই নিশিদিনে শয়নে স্বপনে প্রাণে প্রাণে তুমি তাকো মিশিয়া, এই আদার রাতে নেও যদি সাথে, নিজ গুণে তুমি পথ দেখায়া, তাকি না যেন তোমায় ভুলিয়া। আমি তোমার পাগল ভরসা কেবল, দীনবন্ধুয়া তোমার নাম শুনিয়া, আমার লৌ যদি কবর হয়ে যাব মোর, তোমার নামের সুদা পান করিয়া, তাকি না যেন তোমায় ভুলিয়া। দয়াময় নাম তোমার এই জগতে প্রচার, জীবেরই দয়া তুমি করো বলিয়া, উস্তাদ আব্দুল করিম বলে রেখো চরণ তলে, দিও না দয়াল আমায় পায় ঠেলিয়া, তাকি না যেন তোমায় ভুলিয়া। রাখো কি বা মারো এই দয়া করু, তাকি না যেন তোমায় ভুলিয়া, তাকি না যেন তোমায় ভুলিয়া। তো গানটা আমার জীবনের প্রথম। আমরা মুগ্ধ হয়ে গেলাম। তোমরা কুঞ্জ সাজাও গো, আইজ আমার প্রাণ বন্ধু।